জিকির মানে কি? জিকির পবিত্র কোরআনে কারীমের এমন একটি প্রসিদ্ধ শব্দ, আল্লাহ তাআলা 256 জায়গায় এই জিকির সম্পর্কে আলোচনা করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পবিত্র কোরআনের মধ্যে 256 জায়গায় জিকির শব্দটা এসেছে। এমন একটি বহুল আলোচিত শব্দ। সচরাচর আমরা জিকির বলতে বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জিকির। কিন্তু এগুলো জিকিরের নিম্ন স্তর। জিকিরের বিভিন্ন প্রকার আছে যে সম্পর্কিত আমরা আজকে জিকির সম্পর্কিত সেই স্বচ্ছ যে ধারণা, সেই ধারণা নিয়ে আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহর কোনো ইবাদতকে বেশি করে করার জন্য বলা হয় নাই। দেখবেন যখন কোরআন পড়বেন আকিমুস সালাতা কাসীরা, আছে এরকম নাই। ওয়া আতুজ যাকাতা কাসীরা ওয়া আতিম্মুল হজ্জা কাসীরা, এরকম কিন্তু কোরআনের মধ্যে নাই। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম ধর্মে একটি ইবাদত হচ্ছে আয-যিকির। এই জিকিরের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহ জিকির করো, আল্লাহর স্মরণ করো। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে বেশি বেশি জিকির কেন করতে বলা হয়? আমাদের শরীরের দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, বাহ্যিক, আরেকটা হচ্ছে ইন্টারনাল পার্ট, অভ্যন্তরীণ পার্ট। এই দুইটা পার্টের খাদ্য দুই ধরনের। মানব শরীর সুস্থ থাকার জন্য দুই ধরনের খাবারের দরকার আছে। আপনার এক্সটার্নাল বডি যেটা, এই বডিকে সুস্থ রাখার জন্য আমরা দুনিয়াবি ফল ফলাদি থেকে শুরু করে ফলমূল এগুলো খেলে আপনার বডি ভালো থাকবে। কিন্তু আপনার ইন্টারনাল পার্টকে সতেজ রাখার জন্যে, ইন্টারনাল পার্টকে ভালো রাখার জন্যে আপনার দরকার হবে আল্লাহ জিকির। আল্লাহ জিকির বেঁধে রেখে আপনার অভ্যন্তরীণ এই পার্ট কখনো ভালো থাকবে না। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদের আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত লাভ করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধুমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমেই তোমার মনের যে অভ্যন্তরীণ পার্ট আছে, শরীরের যে অভ্যন্তরীণ পার্ট আছে, এই শরীরের ইন্টারনাল পার্টকে আল্লাহ তাআলা সতেজ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে, আমাদের মনকে সুস্থ রাখতে হলে আল্লাহর জিকিরের, আল্লাহর স্মরণের বিকল্প। সম্মানিত মুসলিম, আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে। প্রতিটি মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহ রসুল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, একটা প্রতিটি মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন প্রতিটি মানুষের শরীরে একটি গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটি যদি ভালো থাকে তাহলে ওই মানুষটা ভালো থাকে, আর এই গোস্তের টুকরাটি যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে ওই মানুষটাই কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। তার বাস্তব দৃষ্টান্ত, মানুষ যখন কোনো পাপ কাজ করে, এই পাপ কাজ করার ফলে মানুষের কলবের উপরে একটি কালো আবরণ পড়ে যায়। সাথে সাথে সে যখন ওই পাপ কাজ থেকে আবার রিটার্ন না করে, ফিরে না আসে, আবার একটি পাপ কাজ করে, তখন আরেকটি কালো আবরণ তার ওই কলবের উপরে পড়ে যায়। এমন পর্যায়ে যখন সে তওবা করে অনুশোচনা নেওয়া নিয়ে আল্লাহর পথে ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত এইভাবে পাপ কাজে নিজেকে জড়িত রাখবে, তখন তার অন্তরটা কলুষিত হয়ে যায়। ওই অন্তরের মধ্যে আল্লাহ জিকির ভালো লাগে না, ওই অন্তরের মধ্যে নামাজ ভালো লাগে না, ওই অন্তরের মধ্যে রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, অর্থাৎ আল্লাহর কোনো ইবাদত বন্দেগী তখন ভালো লাগে না। সেজন্যে আমাদের এক্সটার্নাল পার্টকে পরিষ্কার করার জন্যে, পরিচ্ছন্ন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাই মাধ্যম বলে দিয়েছেন, সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরের মাধ্যমে শুধুমাত্র আমার কলব পরিষ্কার হতে
পরিষ্কার থাকবে, আপনার কলব যখন সাফ থাকবে, তখন আপনি যে ইবাদতই করবেন সেই ইবাদতের মধ্যে আপনি প্রশান্তি পাবেন। সম্মানিত মুসলিম, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। সেই জন্য আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের চেয়ে আল্লাহ জিকিরকে বেশি করার জন্য বলা হয়েছে কোরআনের মধ্যে, ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহ জিকির করো। এখন কি জিকির? জিকির মানে কি? জিকিরের কয়েকটা অর্থ আছে। জিকির মানে স্মরণ, জিকির মানে উপদেশ, আবার জিকির মানে আল কোরআন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পবিত্র কোরআনের 54টা নাম আছে। কয়টা? 54টা পবিত্র কোরআনের নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনে কারীমের 54টা নাম আছে। আমরা জানি কয়টা? আমরা বলি কোরআন মাজিদ। এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেকগুলো নাম আছে। পবিত্র কোরআনের নাম হচ্ছে আন-নূর, পবিত্র কোরআনের নাম হচ্ছে শিফা, পবিত্র কোরআনের নাম হচ্ছে আয-যিকির, এটাও পবিত্র কোরআনের নাম। পবিত্র কোরআনের নাম হচ্ছে ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার উপরে ফুরকান নাযিল করেছি। ফুরকান মানে কি? কোরআন। ফুরকান মানে কি? কোরআন। আবার পবিত্র কোরআনের নাম হচ্ছে জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জিকির নাজিল করেছি। আল্লাহ তাআলা জিকির বলতে কি নাজিল করেছেন? কোরআন। বলছেন, আমি এই জিকির নাজিল করেছি, এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। গোটা বিশ্ববাসীর সম্মুখে 1450-1500 বছর আগেই এই আয়াত নাজিল হয়েছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত সে চ্যালেঞ্জ বলবৎ আছে, যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি কোরআনের শত্রুরা সব এক হয়ে যায়, ইসলাম বিদ্বেষীরা সব এক হয়ে যায়, সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীর সমস্ত কোরআন জ্বালিয়ে ভস্ম করে দেয়, কি আল্লাহর কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে? যাবে না। আল্লাহ বলছেন, এই কোরআন হারাবে না, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআন যেমন কিতাবের মাধ্যমে সংরক্ষিত থাকে, মাসহাফের মাধ্যমে, আবার কোরআনকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছেন হাফেজে কোরআনদের সিনা। তাম পৃথিবীর সমস্ত কোরআন যদি ইসলাম বিদ্বেষীরা জ্বালিয়ে ভস্ম করে দেয়, ঠিক 7.5 ঘন্টা পরেই আবার লক্ষ লক্ষ কোরআনের কপি ছাপা হয়ে বের হবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এক জীবন্ত কোরআন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি, আর এর পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সম্মানিত মুসলিম, তাহলে কোরআনের অপর নাম হচ্ছে জিকির। কোরআনের অপর নাম কি? জিকির। আমরা জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি। আজকে দেখবেন যে জিকির মানে কি কি বোঝানো হয়েছে কোরআনের মধ্যে। জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে হজ, এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। কারণ এর মাধ্যমে কার স্মরণ হয়? আল্লাহর স্মরণ হয়। একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, সে কার স্মরণ করে? আল্লাহর স্মরণ করে। একজন মানুষ যখন নামাজ পড়ে, কার স্মরণে নামাজ পড়ে? আল্লাহর স্মরণে নামাজ পড়ে। এগুলোও জিকির। সেজন্য আল্লাহ তাআলা এগুলো জিকির নামে সম্বোধন করেছে। সম্মানিত মুসলিম, আল্লাহ রাসূল বলছে, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, যে বেশি কথা বলো না, দুনিয়াবি কথায় বেশি নিজেকে মগ্ন রেখো না। তাহলে কি হয়ে যাবে? যদি দুনিয়াবি কথায় নিজেকে বেশি নিয়োজিত রাখো, তাহলে তোমার অন্তর কঠিন হয়ে যাবে, কলব কঠিন হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি, মানুষের কলব যখন কঠিন হয়ে যায়, তখন তার নামাজ, তখন তার আল্লাহর ইবাদত বন্দেগী কোনোটাই ভালো লাগে না। আর কলব কঠিন হওয়া, এটি আল্লাহর পক্ষ থেকে একটি অন্যরকম শাস্তি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এটা মানুষের কলব অন্তর্করণ কঠিন হয়ে যাওয়া। আপনার নামাজে কোনো ভক্তি আসবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, আজানকে বিরক্তির কারণ মনে হবে। এগুলো সব হচ্ছে মানুষের কলব কঠিন হয়ে যাওয়ার পর।
সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াবি কথায় বেশি নিজেকে নিয়োজিত রেখো না, প্রয়োজন ততটুকু কাজ সারো, এরপরে তোমার জবানকে আল্লাহর জিকির দ্বারা নিয়োজিত রাখো। সুবহানাল্লাহ, আল্লাহ জিকির দ্বারা চালু রাখো। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরাতুল বাকারা এর মধ্যে বলছে যে ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। অর্থাৎ কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা কি হবে? যে ফাযকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, আযকুরুকুম, আমিও তোমাদের জিকির করব। এই জিকিরের মানে এই নয় যে আমরা যখন আল্লাহু আল্লাহু বলবো আর আল্লাহ আমাদের জিকিরে বান্দাহু বান্দাহু বলবেন, এমন না। এই জিকিরের অর্থ হচ্ছে ফাযকুরুনি বিল ইতআত আযকুরুকুম বিল মাগফিরাহ। তোমরা যদি আমার আনুগত্যের মধ্যে জীবন অতিবাহিত করো, আমার আনুগত্যের মধ্যে থেকে যদি আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে আমার ক্ষমা দ্বারা তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ জিকির মানে এই নয় যে সব সময় মুখ থেকে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা। এটিও আল্লাহর জিকির, কিন্তু শুধু আক্ষরিক করতে এটি নয়, বরং আল্লাহর সবচেয়ে বড় জিকির এটি যে একজন মুমিনের জীবন পরিচালিত হবে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে। সে যেখানেই যাবে সেখানে সে আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করবে। আর একজন মুমিন যখন আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করবে, তখন তার প্রতিটি কাজ, প্রতিটি কথা,